তেলের বরাদ্দ সরকারিভাবে আমাদের অনেক সময় থাকে না বা কম থাকতে পারে, কিন্তু মানবিক কারণে আমরা ম্যানেজ যেটা বলে অন্যভাবে ম্যানেজ করা যেত। এবং আমি যখন জেনেছি যে রুগীর লোক নাকি বলেছে যে আমরা তেলের খরচ আমরা দেব, এটা বললে তো আর কোনো প্রশ্ন থাকে না। তেল যেহেতু বরাদ্দ নাই, তাহলে তেলের খরচ যদি পার্টি দেয় তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকার কথা না। সেই সেন্সে এই রুগীকে অবশ্যই নিয়ে যাওয়া উচিত ছিল। যেহেতু সরকারি গাড়ি, এখানে সরকারি লোকের যেমন রেসপন্সিবিলিটি থাকবে, বাইরের লোকের সেটা থাকবে না। যে বাইরের লোকের গাড়ি চালানো অবস্থায় বাইচান্স যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, এর দায়িত্ব নেবে কে? এই বিষয়ে আমি তাকে অনেক হার্ডলি তাকে সতর্ক করছি। তেলের বরাদ্দ থাকুক বা না থাকুক সেটা প্রশ্ন না। আমরা আমাদের ফান্ড আছে, আমাদের বললে আমরা সেখান থেকে ম্যানেজ করতে পারি, বা আমাদের এখানে আইনমন্ত্রী আছে, তাকে বললে সে যথেষ্ট সদাই আমাদের এর আগেও হাসপাতালে 2-3 বার আমাদের টাকা দিয়েছে, নিজের পকেট থেকে দিয়েছে খাট কেনার জন্য ওনার সঙ্গে। কাজে আজকে যে ড্রাইভার যে আচরণ করেছে এটা আসলে নিন্দনীয় কাজ। এবং সে যদি আমারে বলতে যে স্যার আমার তেলের বরাদ্দ নেই, আমার 2000 টাকা লাগবে, তাহলে আমরা চেষ্টা করতাম, এই ভাই আছে আমরা সেটা ম্যানেজ করে দিতাম। তাৎক্ষণিকভাবে তার উচিত যে কোনো রোগীকে, মরণাপন্ন রোগীকে তাকে নিয়ে যেয়ে পরে কর্তৃপক্ষকে জানান। এটা নিশ্চয়ই এটা অবহেলার ভিতরে পড়ে। এবং আর কিছু অভিযোগ যেগুলো আছে, সে নিজে গাড়ি চালায় না, এটাও সত্য। আমি নিজে চোখে দেখেছি এর আগেও সে ছেলে বা তার ভাইগনা বা অন্য কাউকে গাড়ি চালায়, এবং আমি এই ব্যাপারে তাকে সতর্ক করেছি। গাড়িগুলো সরকারি গাড়ি ভালোভাবে চলুক, মানুষ সেবা পাক, দরিদ্র জনগোষ্ঠী সেবা পাক, আমার হাসপাতাল আমার একটা মডেল হিসেবে গড়ে উঠুক, এটা আমরা সকলেই চাই।